হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিওয়ার্ড। আপনারা দীর্ঘদিন ধরে আর কি চ্যানেলে ভিডিও দিয়ে যাচ্ছেন, কিন্তু সেভাবে কিন্তু হয়তো আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। এখন ভিডিও কিন্তু ভাইরাল না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। কোনো একটি কারণ কিন্তু সেখানে দায়ী নয়। তো অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হয়তো হতে পারে সেখানে হয়তো আপনি কিওয়ার্ড ঠিকমতো ব্যবহার করতে পারছেন না। তো কিওয়ার্ড বিষয়টি কি? ধরুন আপনি ইউটিউব রিলেটেড কোনো একটি ভিডিও আর কি সেখানে আপনি আপলোড দিলেন। তো ভিডিওর টাইটেল দিলেন, হয়তো আপনার ভিডিওর যে টাইটেল সেটি হচ্ছে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও। তাহলে এখানে কিওয়ার্ড হিসেবে আপনি কি দেখতে পাচ্ছেন? হাউ টু একটি কিওয়ার্ড, ভাইরাল একটি কিওয়ার্ড এবং ভিডিও একটি কিওয়ার্ড। তো এই যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু যথাযথ জায়গায় কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এক জায়গায় কিন্তু শুধু টাইটেল দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না, এবং শুধুমাত্র ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করলেও কিন্তু হবে না। ওই রিলেটেড যত কিওয়ার্ড আছে সেগুলো কিন্তু আপনাকে সেখানে কিন্তু ব্যবহার করতে হবে। রিলেটেড কিওয়ার্ড বলতে অবশ্যই আমি বোঝাতে যাচ্ছি আপনি অবশ্যই ওই যে ভাইরাল ইউটিউবের ভিডিও ভাইরাল সংক্রান্ত আর কি কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোই ইউজ করবেন। আপনি কিন্তু অযথা কিন্তু সেখানে অন্য কোনো ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন না। অর্থাৎ যেমন হয়তো হতে পারে আপনি হয়তো কিওয়ার্ড হিসেবে ব্যবহার করলেন হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ। এবার তাহলে কি হবে? হাউ টু লার্ন স্পোকেন ইংলিশের সাথে তো আপনার ভিডিওর কোনো ম্যাচ হচ্ছে না। কিন্তু আপনি হয়তো ভাবলেন যে কেউ যদি এইভাবেও কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিওটি সার্চ লিস্টে চলে আসবে। এই ভুলটি কিন্তু কখনো করতে যাবেন না। কারণ হচ্ছে এটি কিন্তু মিসলিডিং বা বিভ্রান্তিকর তথ্যতে ভর্তি কিওয়ার্ড হয়ে যাবে। তখন কিন্তু আপনার কিওয়ার্ডগুলো কিন্তু এই যে মিসলিডিং কিওয়ার্ড সেটি কিন্তু ইউটিউব কিন্তু ডিটেক্ট করে নেবে, এবং ডিটেক্ট করার ফলে যেটি হবে সেটি হচ্ছে আপনার চ্যানেলটি কিন্তু এখানে মনিটাইজড চ্যানেল যদি হয়ে থাকে তাহলে কিন্তু ডিমনিটাইজড হয়ে যেতে পারে, এবং মনিটাইজড যদি নাও হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলকে কিন্তু বসিয়ে দিতে পারে তারা। তাহলে আপনি কখনো মিসলিডিং কিওয়ার্ড ব্যবহার করবেন না। তো এখন বিষয়টি হচ্ছে কিওয়ার্ড কেন বসানো জরুরি। কিওয়ার্ড বসানো অবশ্যই জরুরি, কারণ হচ্ছে আপনার যে ভিডিওটি সেই ভিডিওটি মানুষ যখন সার্চ করবে আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওটি সার্চ লিস্টে আসবে। কারণ হচ্ছে সার্চ লিস্টে যদি আপনার কিওয়ার্ড যদি না পায়, বা সার্চ লিস্টে যখন মানুষ সার্চ করবে সেই কিওয়ার্ড ধরে যদি আপনার ভিডিওটি পাওয়া না যায় তাহলে কিন্তু কখনোই সেটি সার্চ লিস্টে আসবেও না, এবং তাহলে কিন্তু আপনার ভিডিওটি কখনোই কিন্তু ভাইরাল হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি কিওয়ার্ডের যথাযথ ব্যবহার কী করে করবেন? দেখুন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে প্রথমত প্রয়োজন হয় থাম্বনেল, দ্বিতীয়ত প্রয়োজন হয় সেখানে টাইটেল, তারপর প্রয়োজন হয় সেখানে ডেসক্রিপশন, এবং সর্বশেষ ট্যাক্স এর প্রয়োজন হয়। তো এই যে চারটি বিষয় থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাক্স, এই প্রত্যেকটি বিষয়তে কিন্তু, এবং সেখানে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে আপনি যে কন্টেন্টটি তৈরি করলেন এটি সহ পাঁচটি বিষয়, প্রত্যেকটি বিষয় কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে, এবং সেখানে কিন্তু সামঞ্জস্যপূর্ণ কিন্তু কিওয়ার্ড সেখানে কিন্তু থাকতে হবে। এমনকি আপনি যে ভিডিওতে যেগুলো বলছেন সেগুলোর মধ্যেও কিন্তু আপনার কিওয়ার্ডগুলো কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হয়। এই যে ভিডিওর মধ্যে যে কিওয়ার্ডগুলো বলা সেগুলোও কিন্তু এখন ইউটিউবের যে অ্যালগোরিথম আছে তারা কিন্তু এগুলো কিন্তু খেয়াল করে। তাহলে এখানে আপনি কি করবেন? এই যে পাঁচটি জায়গা যেগুলো আমি এতক্ষণ ধরে আপনাদের বললাম সেগুলো হচ্ছে কি, আরেকবার বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে থাম্বনেল, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এবং পরবর্তীতে সর্বশেষ হচ্ছে ট্যাক্স। তো এই যে পাঁচটি বিষয় কিন্তু সামঞ্জস্যপূর্ণ কিওয়ার্ড, অর্থাৎ একই কিওয়ার্ড কিন্তু প্রতিটি বিষয় কিন্তু থাকতে হবে। এখন বিষয়টি হচ্ছে থাম্বনেলে কিন্তু অত বেশি লেখা যায় না, এবং এমনকি দেখা যাচ্ছে যে টাইটেলেও কিন্তু বেশি লেখা যায় না। কিন্তু হলে কি হবে, আপনার ডেসক্রিপশন এবং বিশেষ করে ট্যাক্সে কিন্তু প্রচুর পরিমাণে কিওয়ার্ড কিন্তু সেখানে ব্যবহার করা যায়। তো আপনি আপনার ভিডিও রিলেটেড কিন্তু অবশ্যই কিওয়ার্ড সেখানে ব্যবহার করবেন, এবং প্রতিটি বিষয়ের সাথে প্রতিটি বিষয় যাতে তালমেল একটা বজায় রাখতে পারেন সেভাবে কিন্তু কিওয়ার্ড ব্যবহার করবেন। তাহলেই কিন্তু আপনার যে ভিডিওটি সেটি অবশ্যই সার্চ লিস্টে আসতে বাধ্য। তো বন্ধুরা, এখানে অনেকে কিওয়ার্ড রিসার্চের কথা বলে থাকেন। তো কিওয়ার্ড রিসার্চ আসলে কিছুই নাই, সেটি হচ্ছে আপনি কিন্তু ইউটিউবের যে সার্চ লিস্ট আছে, ইউটিউবের সার্চ লিস্টে কিন্তু বা যেখানে আমরা কোনো ভিডিও সার্চ করে থাকি, তো সেখানে আপনি আপনার ভিডিওর যে রিলেটেড কন্টেন্ট বানিয়েছেন সেই রিলেটেড একটি আর কি কোনো একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, দেখবেন সাজেশন হিসেবে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সেখানে চলে আসছে। আপনি চাইলে সেখান থেকেও কিন্তু কিওয়ার্ড কিন্তু সে কালেকশন করে আপনার ডেসক্রিপশন বা ট্যাক্সে কিন্তু সেখানে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আপনি এভাবেও কিন্তু অতি সহজে আর কি কিওয়ার্ড রিসার্চ করে সেগুলো আপনার বুদ্ধিমতো বা যুক্তিমতো বা আপনার কন্টেন্টের হিসাব মতো আর কি আপনি বসাতে পারেন। তো
তো বন্ধুরা, আমি এখানে কিওয়ার্ড সম্পর্কিত তথ্যগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওর সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।